কিছুদিন আগে এসেছিলাম, তখন সেইভাবে আমাদের এনজয় হয়নি। তো আজকের আমরা চলে এসেছি পুরো ফুল মাস্তি করতে। বাড়ি যাওয়ার দিন এরা সব কি খাচ্ছেন, পুরো পান্তা নিয়ে আর বসে পড়েছে। পান কত কিচ্ছু সরঞ্জাম। চলো গাড়ি, কি মজা, টিডিং টিং। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বান্টিস কুকিং অ্যান্ড ব্লগিং। আর একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকের আমরা সকলে যাচ্ছি দীঘাতে। এখন বাজে রাত 11টা। কিছুদিন আগে আমরা দীঘাতে একদিনের জন্য গেছিলাম, আজকে যাচ্ছি দুদিনের জন্য। জানেন, আজকে ছিল আমাদের দীঘাতে প্রথম দিন। তো সেইভাবে কোনো ভিডিও করা হয়নি ফার্স্টের দিকে, কারণ আসার পরে রান্নাতে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম, তো সেই জন্য ভিডিও করা হয়নি। বাড়ি থেকে সব মশলাপাতি বাজারহাট করে নিয়ে আসা হয়েছিল। তো চলুন, আজকে আমাদের দুপুরের মেনুতে ছিল সাদা ভাত, তারপরে ছিল পাতলা করে মুসুরির ডাল, যেহেতু সকলে রাত জেগে আসা হয়েছে সেই জন্য হালকার উপরে রান্না। তারপরে আলু ভাজা ছিল আর কাতলা মাছের ঝোল। একটু মাছের পিসটা কম হয়েছিল 3টে, তো সেই জন্য ডিমও দিয়ে দেওয়া হয়েছে। তো এখন বাজে দুপুর 2টো, আমরা সকলেই ভাত টাত খেয়ে চলে এসেছি। তো যেটা সবথেকে বড় কথা হলো, আমরা ভেবেছিলাম হয়তো নামাই যাবে না দীঘার সমুদ্রেতে, কারণ অনিবার্য বৃষ্টি হয়ে যাচ্ছিলো আমরা আসার পরেও। তো এখন একটু বৃষ্টিটা থেমেছে, সেই জন্য দীঘাতে নামতে পারছি। আর যেহেতু আমরা ফোনেও দেখছিলাম যে ঝড় বৃষ্টির জন্য নামতে দেবে না, ব্যারিকেড দিয়ে দিয়েছে, কিন্তু সেটা কিছুই নয়। আমরা এসে দিব্যি সুন্দরভাবে সমুদ্রের মধ্যে নামতে পারলাম। আমরা ওপর থেকে এই যে চলে আসলাম নিচে, সবাই এক এক করে নামছে। কারোর জুতো ভেসে চলে যাচ্ছে, এই কার জুতো ভেসে চলে যাচ্ছে। ওইদিকে চলো, ওইদিকে আসবে তো সবাই। হ্যাঁ ছো ভাই ছো, বউ বাচ্চা হারিয়ে গেছে। আমরা এখন চলে এসেছি। কিছুদিন আগে এসেছিলাম, তখন সেইভাবে আমাদের এনজয় হয়নি। তো আজকের আমরা চলে এসেছি পুরো ফুল মাস্তি করতে। আমাদের সবাই এখন উপরে, কি ঢেউ হচ্ছে। ওর হাত ধরে রাখবে। কি ঢেউ, মারাত্মক ঢেউ হচ্ছে, প্রচন্ড পরিমাণে ঢেউ হচ্ছে। এ বাবা, বৃষ্টি আসছে। তো এখন বাজে রাত 11:30। রান্নাবান্না করতে একটু দেরি হলো, তো সেই জন্য অনেকটা টাইম ভিডিও করা হচ্ছে না। তো এখানে যেহেতু বিরিয়ানির সঙ্গে স্যালাড অবশ্যই লাগে, তো সেই জন্য স্যালাড। তো স্নান করে আসার পরে জানেন একটু সবাই রেস্ট নেওয়া হলো, তারপরে বাজারে গেল, চিকেন কিনে আনার পরেই কিন্তু বিরিয়ানিটা হলো। তো সেই জন্য ফার্স্ট টাইম মানে বাচ্চাদের বসিয়ে দেওয়া হলো, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, আর বিরিয়ানি করতে এতটা লোকে বিরিয়ানি করতে তো একটু সময় লাগবে। তো বিরিয়ানি খেয়ে কিন্তু সকলেই মজা পাচ্ছে। বিরিয়ানি ভালো আছে। আরে কড়াকড়ি খাচ্ছে। আরে একজন উপরে, আমার ঝাল লাগলে বলবে। পেঁয়াজ মুস্কান ঠিক আছে, প্রিয়াঙ্কা ঠিক আছে, ভালো আছে, সুজি ঠিক আছে।
যখন সব বাচ্চাদের খাওয়া দাওয়া শেষ, এবার বড়রা সবাই বসেছে। এবার সব বড় পার্টি বসেছে, বাচ্চা পার্টি সব শেষ। না গো, সবাই খরচা করছে। ভালো হয়েছে। সবাই এখন সকালে লুচি আর আলুর তরকারি খাওয়া হচ্ছে। লুচি আলু তরকারি সব। আদা রসুন সব ছাড়ানো হচ্ছে, কাটা পেঁয়াজ কাটা হচ্ছে, কত সব কাজে কি হচ্ছে। মজাই মজা। হ্যাঁ, লুচিগুলো খালি করে দাও। বলে আমাদের কি ভালো লাগে যে আমরাও আছি ভিডিওতে। এগুলোই মজা তো, বলো মাঝে মাঝে একটু দেখা হয়। সব সব বাড়ি পেয়ে গেছে, মিক্সচার মেশিন টেশিন সব নিয়ে চলে এসছে বাড়ির মতন। হ্যাঁ, এখানে এখন দেশি মুরগি মাখানো হচ্ছে। আর এই ভাত হয়ে এসছে। ঢেলে দাও, ঢেলে দাও। হ্যাঁ হ্যাঁ, রেস্টুরে খাবার। কষো ভালো করে। ও রান্নার ঠাকুর, একটু দেখো। এরা কি করছে? এইবারে বাচ্চা কাচ্চা সব ও খাচ্ছে। এটা বাচ্চাগুলোকে খাওয়া দাওয়া করে চান করতে যাও। ঠিক আছে মা, খাচ্ছ? খেয়ে নাও। ঠিক আছে, কোথায় আসো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা খাও, এখন খেয়ে নাও। ঠিক আছে, খেয়ে নাও। চলো, আমি চলে যাই আবার। আর এই এখানেই রান্না হচ্ছে, মাছটা এখন ভাজা হচ্ছে। এটা রাতেবেলার জন্য ভেটকি মাছের তরকারি আকারে করে কমপ্লিট করে রাখছি। কি করব, পুরো ভিডিওটা করতে পারছি না, কারণ নিজেই রান্না করছি সব কিছু। মানে কি বলবো, সবাই আনন্দ করছে, হাতাতে জোগাড় করে দিচ্ছি, কিন্তু রান্নার দায়িত্বটা পুরো আমার আর আমার হাজবেন্ডের। নিয়েছো? কি নেবে? সারাদিনটা যে কী করে কেটে গেল বোঝাই যাচ্ছে না, আনন্দ মজা করতে স্নান করতেই কেটে গেল। তো চলুন এবার একটু সন্ধ্যেবেলার দীঘার সমুদ্র ধারে এসেছি, কিছু কেনাকাটি ছিল সেই জন্য। ও চলো, কোনখানে যাবে তুমি? ভালো করে কি নেবে দেখছি। নেবে পেন্সিল বক্স? চলো, হয়েছে? ঠিক আছে, চল।
তারপরে আমরা টোটোতে করে আবার চলে যাচ্ছি টোটোতে। লিফটে করে উঠছি, চলো এসে গেছি। এয়ার ফলো, চলো গো। দিন এরা সব কি খাচ্ছে, পুরো পান্তা নিয়ে আর বসে পড়েছে, পান্তা চপ। এই পান্তা, এই সবাই পান্তা নিয়ে বসে পড়ছে, পান্তা চপে আর একজন নিয়ে যাচ্ছে। আর সবাই পান্তা খাচ্ছে, পেট ঠান্ডা হবে বলো, শরীরও ঠান্ডা হবে বলো, শরীরে ঠান্ডা হবে, পেটও ঠান্ডা হবে, সব পান্তা। মা খেয়ে নাও। সকলের খাওয়া কমপ্লিট হয়ে গেলে তারপরে হোটেল থেকে বেরিয়ে বাড়ি যাওয়ার পথে মন্দিরে দর্শন করে তারপরে কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দেব। বাড়িতে যাওয়ার পথে কিন্তু আমরা অবশেষে জগন্নাথ মন্দিরের দর্শনটা সেরেই ফেললাম। আমার আরও একটি নিউ ভিডিওতে জগন্নাথ মন্দিরের দর্শনের পুরো ভিডিওটি আপনারা সকলেই দেখতে পাবেন। যদি আমার এই ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। নিচে থাকা বেল আইকনটি প্রেস করে দেন, অতি অবশ্যই নেক্সট ভিডিওর নোটিফিকেশান আপনাদের সকলের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আপনাদের সকলের সঙ্গে আবার দেখা হচ্ছে।